গুড মর্নিং। তাওয়াং মনেস্ট্রি নীল জলের শান্ত সৌন্দর্যের জন্য বিখ্যাত। মাধুরী লেক পাহাড় ও বরফে ঘেরা এক অপূর্ব সৌন্দর্যের স্থান। ভারতের সবচেয়ে বড় মনেস্ট্রি, তাওয়াংয়ের বিশাল বৌদ্ধ মূর্তি, অপরূপ তাওয়াং ওয়ার মিউজিয়াম, অপূর্ব সৌন্দর্য ভরা অরুণাচল, নোরানাং ওয়াটারফলস অথবা জাং ওয়াটারফলস, বরফি রাস্তার মাঝে সেলা টানেল, সেখানে বরফ খেলায় মেতে যাওয়া, সেলা টানেলের মধ্যে দিয়ে রোমাঞ্চকর ভ্রমণ, শেষ দিনে বোমডিলায় বাজার করা, এই সব নিয়ে অরুণাচল প্রদেশ ভ্রমণের তৃতীয় পর্ব। গুড মর্নিং। আজকে জামপালা হোটেল থেকে আমরা যাব বুটলা পাস। সকালে ঠান্ডা হাওয়া আর পাহাড়ি নীল আকাশকে সঙ্গী করে তাওয়াং থেকে মাধুরী লেকের পথে যাত্রা শুরু করলাম। ধীরে ধীরে সামনে খুলে যায় এক অপার্থিব পাহাড়ি দৃশ্য। চলতে চলতে পিটিএসও লেকের সৌন্দর্য চোখে পড়ার মতো। চারিদিকে বরফ আবৃত এই জল অরুণাচলের অন্যতম অলংকার। মুগ্ধ হয়ে শুধু চারিদিক দেখতে লাগলাম। পুরো যাত্রাটাই এক সুন্দর পাহাড়ি অভিজ্ঞতা। উঁচু পাহাড়, গভীর উপত্যকা, ছোট বড় লেক আর বরফের ঠান্ডা হাওয়া সব কিছুকে সাথে নিয়ে মাধুরী লেকের টানে চললাম। ড্রাইভার আঙ্কেলরা পারস্পরিক খবর দেওয়া নেওয়ার মাধ্যমে খুব সুন্দরভাবে সাবধানতার সঙ্গে আমাদেরকে নিয়ে যাচ্ছিল। এই তো এসে গেছি। এখন যাচ্ছি মাধুরী লেক বা সাঙ্গারসার লেক। সামনে যেন স্বর্গ দেখতে পেলাম। লেকের সৌন্দর্যের সাথে ভারতীয় পতাকার সৌন্দর্য জায়গাটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে। বহু বছর আগে ভূমিকম্পের কারণে পাহাড়ের অংশ ধসে গিয়ে একটি উপত্যকা বন্ধ হয়ে যায় আর সেখানে জল জমে এই হ্রদের সৃষ্টি হয়। এই লেকের চারপাশে আজও শুকনো গাছের কাণ্ড দেখা যায়। লেকের চারপাশে পাথুরে পাহাড়, নীরব প্রকৃতি খুবই আকর্ষণীয়। আমার সাথে তোমরাও দেখো এই জায়গার অপূর্ব সৌন্দর্য। ঠান্ডায় হাত পা একেবারে জমে যাচ্ছিল, তাই সবাই একটু কফি খেয়ে নিলাম। এবার যাত্রা শুরু হলো বুমলা পাসের উদ্দেশ্যে। এটি ভারত চীন সীমান্তের কাছে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 15,200 ফুট উচ্চতায় অবস্থিত। বুমলা পাস 1962 সালের ভারত চীন যুদ্ধের ইতিহাসের সঙ্গেও জড়িত। বিশেষ পারমিশন নিয়ে এই জায়গাটি ভ্রমণ করা যায়। আর্মি অফিসারদের সঙ্গে ভারত চীন বর্ডারে গিয়ে ছবি তুললাম। নিজেদের মোবাইল অ্যালাউ ছিল না। প্রচুর স্নোফল আর আবহাওয়া পরিবর্তনের কারণে নিচে আস্তে আস্তে নামতে থাকলাম। এখানে আমরা অনেকটা সময় কাটিয়েছিলাম। আর্মিদের ক্যান্টিনে আগুন পোহানো খাওয়া দাওয়ার সুবন্দোবস্ত ছিল।
ফিরে এসে আমরা লাঞ্চ সেরে নিলাম। বুমলা পাসে এত সহজভাবে সুস্থ অবস্থায় কাটিয়ে এসে আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম। এখানেই থেমে থাকলাম না, খাওয়া দাওয়া সেরে আবার বেরিয়ে পড়লাম। আমরা এখন এসে পৌঁছলাম তাওয়াং মনেস্ট্রিতে। এটা ভারতবর্ষের সবচেয়ে বড় মনেস্ট্রি। এটি 17শো শতাব্দীতে মেরাগ লোদ্রে গাৎসো প্রতিষ্ঠা করেন। পাহাড়ের ঢালে অবস্থিত এই মঠ থেকে চারপাশের পাহাড় ও উপত্যকার সুন্দর দৃশ্য দেখা যায়। মঠের ভিতরে রয়েছে প্রাচীন বৌদ্ধ পাণ্ডুলিপি, সুন্দর প্রার্থনা হল, খাঙ্কা চিত্র এবং বড় আকারের বৌদ্ধ মূর্তি। এটি শুধু ধর্মীয় স্থান নয়, এটি অরুণাচলের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ প্রতীক। চারপাশটা ভালো করে ঘুরে দেখে এগিয়ে চললাম সব থেকে বড় বুদ্ধ মূর্তি দেখতে। পাহাড়ের চূড়ায় অবস্থিত এই সোনালি রঙের মূর্তিটি দূর থেকেই চোখে পড়ে। ধ্যানমগ্ন ভঙ্গিতে বসে থাকা বুদ্ধের প্রতিমা তাওয়াংয়ের প্রাকৃতিক সৌন্দর্যের সাথে এক অপূর্ব আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করেছে। মনেস্ট্রির ভিতরে ঢুকে সেই সৌন্দর্য মনভরে উপভোগ করলাম। চারিদিকে ফুটে উঠেছে ভগবান বুদ্ধের অপূর্ব মহিমা। কিভাবে যে বিকেল গড়িয়ে সন্ধে হতে চলল টেরই পেলাম না। সেখান থেকে বেরিয়ে আমরা এলাম তাওয়াং ওয়ার মিউজিয়ামে। চারিপাশে দেওয়ালে খোদাই করা বহু শহীদের নাম, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কত শত ভারতীয় সৈনিক শহীদ হয়েছিলেন। মিউজিয়ামে রাখা রয়েছে তাওয়াংয়ের মানচিত্র, যুদ্ধক্ষেত্রের ছবি, সৈনিকদের ব্যবহৃত অস্ত্র, জুতো, পোশাক, হেলমেট, আরও কত বিশেষ মুহূর্তের ছবি। সব কিছু ঘুরে দেখতে দেখতে ভারতের ইতিহাসের এক পরিষ্কার চিত্র চোখের সামনে ফুটে উঠছিল। আর বাবা মায়ের কাছ থেকে শহীদ হয়ে যাওয়া সৈনিকদের গল্প শুনতে শুনতে অরুণাচল ঘোরার আনন্দের সাথে চোখে জলও এসে যাচ্ছিল। শহীদদের আবক্ষ মূর্তি দেখে তাদের প্রতি শ্রদ্ধা যেন আরও বেড়ে যাচ্ছিল। মিউজিয়ামে সযত্নে রাখা আছে তাদের ব্যবহৃত জিনিসপত্র। গুলিবিদ্ধ মাতার হেলমেটটি দেখে চোখের জল আপনা থেকেই বেরিয়ে এলো। তখনকার সময় ব্যবহৃত বুলেটগুলিও
সযত্নে সাজিয়ে রাখা আছে। মিউজিয়াম থেকে বেরিয়ে দেখলাম চারপাশে সন্ধে নেমে এসছে। মিউজিয়ামের পাশেই রয়েছে বীরাঙ্গনা স্মারক বা বীরাঙ্গনা মিউজিয়াম। এই মিউজিয়াম যাওয়ার রাস্তার দুধারে বীর শহীদ সৈনিকদের মূর্তি করে তাদের সম্মান জানানো হয়েছে। এই জায়গাটি উৎসর্গ করা হয়েছে সেই সাহসী স্ত্রী, মা ও পরিবারের সদস্যদের, যারা দেশের জন্য প্রাণ উৎসর্গ করা সৈনিকদের পিছনে নীরবে সংগ্রাম করে গেছেন। এর সঙ্গে এখানে আছে এখানকার বিভিন্ন উপজাতিদের ব্যবহৃত জিনিসপত্র খুব সুন্দরভাবে সংগ্রহ করে রাখা আছে। এই মিউজিয়াম থেকে বেরিয়ে এসে দেখলাম ট্রে রঙা আলোয় ভরে গেছে। এই সুন্দর দৃশ্য দেখে হোটেল জাম্বালাইন ফেরার সময় আমাদের দারুণ এক অ্যাডভেঞ্চার হলো। আমরা অন্ধকার পাহাড়ি রাস্তা দিয়ে হোটেলের পিছনের দরজা দিয়ে পৌঁছালাম। এটা আমাদের একটা দারুণ অভিজ্ঞতা ছিল। হোটেলে এসেই দেখলাম আমাদের জন্য গরম গরম চা পকোড়া রেডি। তাই দিয়ে আমরা ইভিনিং স্ন্যাক্স করলাম। এরপর কিছুক্ষণ গল্প আড্ডা করতে করতে আমাদের ডিনার এসে হাজির। ডিনারে ছিল বাসন্তী পোলাও ও চিকেন কষা। ডিনার করে সবাই আমরা যে যার রুমে চলে গেলাম। সকাল সকাল আমরা লুচি আলুর তরকারি দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম। আমরা এবার তাওয়াঙ্গের জাম্বালা হোটেল থেকে বেরিয়ে পড়লাম। এবার আমাদের নেক্সট সাইট সিন নোরানাং ওয়াটারফল। অরুণাচল প্রদেশের সুন্দর মনোমুগ্ধকর রাস্তার মধ্যে দিয়ে আমরা যাত্রা শুরু করলাম। আমরা এখন এসে পৌঁছালাম নোরানাং ওয়াটারফলস বা জাং ওয়াটারফলস। নোরানাং নদীর জল পাহাড় বেয়ে নেমে এই জলপ্রপাত তৈরি হয়েছে। এর উচ্চতা প্রায় 100 মিটার। চারপাশে সবুজ পাহাড়, কুয়াশা আর গর্জন করা জলপ্রপাত, সব মিলিয়ে এক দারুণ জায়গা। আমরা এখানে অনেকক্ষণ সময় কাটালাম। সবাই মিলে অনেক ছবি তুললাম। জলপ্রপাতের জল গায়ে মেখে অনেক সুন্দর সময় কাটালাম। এর ঠিক পাশেই বয়ে চলেছে নোরানাং নদী। এখানে অরুণাচলে আরেক রূপ ধরা পড়ে।
ঠান্ডা জল স্পর্শ করে এখানেও অনেক ছবি তুললাম। তারপর পাহাড়ি রাস্তা ধরে আবার এগিয়ে চললাম অরুণাচলের অন্য আরেক সৌন্দর্যের সন্ধানে। পাহাড়ি ঠান্ডা হাওয়া আর কুয়াশার গায়ে মেখে এসে পৌঁছালাম সেলা টানেল। গাড়ি থেকে নেমেই আবার সাদা বরফের ওপর পা রাখলাম। এখানেও শুধু বরফ আর বরফ তুলোর মতো চারিদিকে পড়ে রয়েছে, তাই বরফ নিয়ে খেলার সুযোগটা এখানেও ছাড়লাম না। মা বাবার আঙ্কেলদের সঙ্গে বরফ ছুঁড়ে ছুঁড়ে খেলতে শুরু করলাম। বরফ নিয়ে খেলার সময় কোথায় ঠান্ডা সব যেন ভুলে গেছিলাম। পরে অবশ্য বুঝতে পেরেছিলাম হাত ও আঙুলের অবস্থা দেখে। সেলা টানেলটি প্রায় 1.5 কিলোমিটার দীর্ঘ। আগের শীতকালে ভারী তুষারপাতের কারণে সেলা পাস দিয়ে চলাচল বন্ধ হয়ে যেত। এখন সেলা টানেলের কারণে তাওয়াং যাওয়া আসা অনেক সহজ ও নিরাপদ হয়েছে। আলো দিয়ে সাজানো টানেলের ভিতর দিয়ে যাওয়ার সময় অন্য এক অনুভূতি হচ্ছিল। টানেল থেকে বেরিয়েই কুয়াশার মধ্যে ঢুকে পড়লাম। তারপর বাসে সবাই মিলে প্রচুর হইচই করতে করতে আমাদের পেট জানান দিচ্ছিল যে লাঞ্চের টাইম হয়ে গেছে। তাই লাঞ্চের জন্য এক জায়গায় দাঁড়ানো হলো। গাড়ি থেকে নেমে সবাই লাঞ্চ সেরে নিলাম। চারিদিকে এত ঠান্ডা আর আমার হাতে দেখো। তারপর এগিয়ে যেতে যেতে অন্ধকার নেমে এলো। আমরা এসে পৌঁছালাম বংডিলা। মার্কেটের মাঝখানে হোটেল, তাই দেখে আমরা তো বেজায় খুশি। পলাশ আঙ্কেল যার যার রুমের চাবি দিয়ে দিল। হোটেল হিল প্লাজার বংডিলা নিউ মার্কেটে। এই হোটেলের রুমগুলো দেখো। এইখানে দুটো খাট, এদিকে দুটো খাট, একটা টিভি, একটা টেবিল, এইদিকে দুটো ড্রেসিং টেবিল, একটা চেয়ার আর আরেকটা খাট, তিনটে জলের বোতল, একটা হট কেটলি আর একটা জলের জাগ। রুম থেকে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম মার্কেটে। সারি সারি কত দোকান, সব দোকান ঘুরে ঘুরে দেখতে লাগলাম। এই আন্টির দোকান থেকে অনেক জিনিস কিনেছিলাম। हमारा शॉप है बोमडिला में, इसका मेन डिस्ट्रिक्ट बोमडिला अरुणाचल प्रदेश में। कॉस्मेटिक गिफ्ट आइटम सब मिल जाएगा, तो आप लोग आने से यहाँ पे आइए, अच्छा सामान मिलेगा। কেনাকাটা করে হোটেলে ফিরে ডিনার করে নিলাম। তারপর যে যার রুমে ঘুমোতে চলে গেছিলাম। সকালে উঠে এবার অরুণাচল ছাড়ার পালা। যে যা লাগেজ গুছিয়ে গাড়িতে তুলতে শুরু করলাম। মনটা বেশ খারাপ হয়ে গিয়েছিল। সবাই মিলে অরুণাচলে একসাথে কাটানোর দিনগুলো যেন না শেষ হলেই ভালো হতো।
আবার আসবো এই আশা নিয়ে সবাই গাড়িতে যে যার সিটে উঠে বসলো। যাত্রা শুরুর দিনের মতো মনে হয়তো আনন্দটা নেই, তবুও অরুণাচলের সৌন্দর্যকে আরেকবার উপভোগ করতে করতে ফেরার রাস্তা ধরলাম। আজকে রাতে কাঞ্চনজঙ্ঘা ট্রেন, যেটা আমরা গুয়াহাটি স্টেশন থেকে ধরবো। আমরা সবাই মজা করতে করতে ব্রহ্মপুত্র নদের ওপর দিয়ে গুয়াহাটি স্টেশনের দিকে যাচ্ছি। অবশেষে ঠিক সময় আমাদের ট্রেন এসে পৌঁছালো। আমরা নিজেদের সিটে বসলাম। আমরা ডিনার স্টেশনেই করে ট্রেনে উঠেছিলাম, তাই আমরা ট্রেনে একটা ভালো ঘুম দিলাম। সকালে উঠে দেখলাম ট্রেন নিউ জলপাইগুড়ি পাস করছে। আমরা এখন কাঞ্চনজঙ্ঘা ট্রেনে করে যাচ্ছি। আমরা এখন লাঞ্চ করব। এই আমাদের অরুণাচল প্রদেশের গল্প কেমন লাগলো জানিও। আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটাও টিপতে ভুলো না। সূর্য অস্ত গেল, আমাদের নামার সময় এলো। আমরা দক্ষিণেশ্বরে নামলাম। আজকের মতো টাটা বাই। পরে আসি আরো একটা